হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ডাল পুরি আর পনির কারি। দেখতেই পাচ্ছ প্লেটে সাজানো। এই খাবারগুলো বানাতে জানো তো একটু টাইমই লাগে, একদিনে হয়ে ওঠে না। তাই আমিও আগের দিনই ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবং এইসব খাবারগুলো খেতে যেমন খুব ভালো লাগে, সেরকম কিন্তু টাইমও ভালোই দিতে হয়। আমার মেয়ে কয়েকদিন ধরেই বলছিল, মা ডাল পুরি খাবো, ডাল পুরি খাবো। রাস্তা দিয়ে পেরিয়ে এলেই, কোনো দোকানের সামনে দিয়ে পেরিয়ে এলেই মা ডাল পুরি খাবো। আমি কিন্তু বাজারের খাবার খুব একটা ভাজাভুজি খেতে দিই না। তাই আমি ওকে বলেছিলাম, চল বাড়িতেই একদিন বানিয়ে দেবো। তাই ওটা শুরু করলাম, দেখি কত দূর কী করতে পারি। দেখতেই পাচ্ছ মিক্সিতে হয়ে গেছে পেস্টটা, ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে একটু ফ্রাই না করে দিলে তো টাইট হবে না, তাই ওটাকে একটু ফ্রাই করছি। ফ্রাই করে ওটাকে টাইট করে রাখবো। অত টাইম কিন্তু একদিনে সম্ভব নয়। একই দিনে ভেজাবো, একই দিনে পেস্ট করব, আবার সেটাকে আটা মেখে করব, খুব অসুবিধা হয়ে যায় অতটা টাইম বের করে রাখা। সেই জন্য আমিও না ঠিক করেছিলাম ওটাকে আগের দিন পেস্ট করে ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর পনিরটাও তাই কিনে এনেছিল আমার বর। মাঝে মাঝে এখানে একটা ছেলে আছে, আমাদেরকে পনির দিয়ে যায়। আমার ছেলে মেয়ে যেহেতু দেখো মাছ মাংস খেতে চায় না, ওই জন্য পনিরটা মাঝে মাঝে করতেই হয়। তাই পনির নিয়ে আসতে বলেছিলাম ওর বাবাকে। পনির নিয়ে এসেছিল, তাই ভাবলাম ডাল পুরির সঙ্গে কিছু একটু মুখরোচক তো চাই, শুধু ডাল পুরি তো খাওয়া যাবে না। সে পনিরটা করে দিলাম, ফ্রিজে আছে, ওরা খেতেও খুব ভালোবাসে। পনিরটা দেখো ভেজে তুলে রাখছি। এবার আলু সিদ্ধ একটু করে রেখেছি, ওইটা রান্নার সময়ই করে রেখেছিলাম, ওটাই ওর সাথে অ্যাড করে দেব। ওটা একটু ফোড়ন দিয়ে সিম্পলভাবেই করব, একটু জিরে গুঁড়ো, একটু টমেটো, নিরামিষ যেহেতু পেঁয়াজ রসুন তো দেবো না, ওইভাবেই করব। মাঝে মাঝে পনির বাটার মশলা প্যাকেট ফ্যাকেট থাকে বাড়িতে, কিন্তু আজকে কিছুই নাই, ওই জিরে আদা বাটা দিয়েই করব সিম্পলভাবে। আমার ছেলে করলে আবার একটু বাহারি রকমভাবে দুধ নানা রকমভাবে দিয়ে করে, কিন্তু আমি হাতের কাছে যা পাই ওই সিম্পলভাবেই করি। পনিরটা থাকলেই ওরা খুব খুশি, সেইভাবেই করে দিলাম একটু। দেখতেই পাচ্ছ এবার ওটা কষা হয়ে গেছে, পনির ভাজাটাও ঢেলে দিচ্ছি। ব্যাস মোটামুটি ওটা তৈরি, দেখতেই পাচ্ছ। এবার একটু টেস্ট কীরকম কী দেখতে লাগছে, নুন মিষ্টি সব বুঝে নিয়ে ওটা আস্তে আস্তে নামিয়ে দেব। ব্যাস দেখতেই পাচ্ছ পনিরটা মোটামুটি শেষের দিকে হয়ে গেল। ব্যাস পনির কারি, একটু গরম মশলা দিয়ে দিলাম, পনির হয়ে গেল। এবার পনির নামিয়ে দেবো। আর কালকের থেকে ওইটা আমি রেডি করেই রেখেছি, যেটা বললাম তোমাদের আগেই, যেটা ডাল পুরির ওইটা ডাল বাটাটা, ওইটা এবার আস্তে আস্তে ওটাকে আটা তো মেখেই রেখেছি, বললাম একদিনে তো সম্ভব নয়, ওই জন্য কিছুটা কাজ আগের দিন করে রেখেছি। এবার ওইটা আস্তে আস্তে লেচি করে ওর মধ্যে পুরটা ভরছি, দেখতেই পারছো। এগুলো খুব কঠিন কাজ গো, অনেক টাইম না হলে হয়ে ওঠে না। আগে জানো তো প্রায় খুব করতাম, মটরশুঁটির কচুরি খুবই করতাম, লুচি পরোটা, রাত 3টে 4টে ছেলে যখনই বাইরে বেরোতো, ওটা সে ওকে 15টা 20টা করে দিতাম, সারাদিন শুধু ওই খেয়েই থাকতো। শীতকালে আরও সুবিধা ছিল, যাতে খাবারটা নষ্ট হয় না, মানে শীতকালে আমি ছেলেকে করেই দিতাম যাতে বাইরের খাবার কিনে খেতে না হয়। গরমকালে অতটা দিতাম না, গরমকালে বলতাম যে কিনেই একটু ভাত টাত খেয়ে নিবি, বাড়ি থেকে একটু ছাতুর শরবত এসব দিতাম। কিন্তু শীতের দিনে দিতাম, ওরও সুবিধা হতো, খেতে ভালোবাসতো। কিন্তু এখন আর করা হয় না গো, ভাজাভুজি খাবারটা খুবই কম করি, একটু ভয়ও লাগে, আর একটু টাইমও আমি অতটা পাই না। ব্যাস হয়ে গেল, দেখতেই পাচ্ছ ডাল পুরি আর পনির কারি। তোমরা কিভাবে বানাও একটু জানিও।